তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আর অভিভাবক যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জন্য আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি তৃতীয় অধ্যায়ে 37 পৃষ্ঠার এই ছকের ছবি দেখে দেখে অ্যান্সার করতে হবে। ছকেগুলো দেখি চলো পারে কিনা দেখি। পরে ভাত রুটি, তারপরে কই মাছ, তারপর তেল ছবি, তারপরে আম, এগুলো হচ্ছে সরকারি আমিষ, ভিটামিন খনিজ লবণ কোন কোন ভাগ সেগুলোই ছকে অ্যান্সার করতে বলা হয়েছে। চলো ছকের অ্যান্সারটা আমি দেখার চেষ্টা করো এবং ছকের শুধুমাত্র ছবিটি বুঝতে পারলে তোমরা পারবা। এখানে বলেছে যে 1 নম্বর উপরের ছবি পর্যবেক্ষণ করুন, নিচের ছকের পুষ্টি উপাদানের নামগুলো লিখে। খাদ্যের নাম হচ্ছে রুটি, আম, তেল, আম পুষ্টি উপাদান। এখন রুটিতে কী পুষ্টি উপাদান রয়েছে সেগুলো আমরা দেখি না। তাহলে রুটি কী জাতীয় খাবার? তোমরা বইয়ের ভিতরে মূলবটি ভালোভাবে পড়লে অ্যান্সারটা আরও সহজ হবে। রুটি শর্করা জাতীয় মাছ, আমিষ, তেল হচ্ছে চর্বি বা তেল, আম হচ্ছে ভিটামিন খনিজ লবণ। অর্থাৎ তৃতীয় অধ্যায় ভালোভাবে পড়লে তুমি ছকের অ্যান্সারগুলো সবগুলো করতে পারবে। শুধুমাত্র তোমাদের সুবিধার্থে অ্যান্সার বুঝতে না পারার জন্য ভিডিওটি করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আসে 2 নম্বর অ্যান্সার। উপরের ছবি পর্যবেক্ষণ করে একটি সুষম খাদ্যের তালিকা তৈরি করে। সুষম খাদ্যের তালিকার মধ্যে কী কী আছে একটু দেখে নিই। শুধুমাত্র তোমাদের উপরে ছবিগুলো অনুসারে কাজগুলো করতে হবে। ভাত, রুটি, শর্করা জাতীয় মাছ, আমিষ, দুধ, মাখন, চর্বি, তেল, হচ্ছে ভিটামিন, খনিজ লবণ আর পানি। এই হলো তোমাদের 37 পৃষ্ঠার ছবি অনুসারে অ্যান্সার। এবার আসি আমি 38 পৃষ্ঠার অ্যান্সার নিয়ে। অবশ্যই তোমরা এই তৃতীয় অধ্যায়টি ভালোভাবে পড়তে ভুলবেন না। তৃতীয় অধ্যায়টি ভালোভাবে পড়লে অ্যান্সারটি সহজ হয়ে যাবে। এবার আসি এই বৃত্তর ভিতরে অনেক অর্থাৎ শাক, সবজি, ফলের নাম দেওয়া আছে, একটু তালিকা করতে হবে। তালিকা এবং শাকের গ্রীষ্মকালীন, শীতকালীন ও বারোমাসি সবজিগুলো। গ্রীষ্মকালীনে পুঁই শাক, শীতকালীন লাল শাক আর বারোমাসি কচু শাক। আর সবজির মধ্যেও গ্রীষ্মকালীন ঢেঁড়স, শীতকালীন ফুলকপি আর বারোমাসি পেঁপে। ফল পেয়ারা, জাম, শীতকালীন বরই, বারোমাসি আছে কলা, পেঁপে। এই তোমাদের বৃত্তের ভিতর থেকে নিয়ে অ্যান্সারটি করতে হবে। এই হলো তোমাদের ছকের অ্যান্সার। এবার আসে 38 পৃষ্ঠারই নিচে আরেকটি ছক আছে, অর্থাৎ উপরে বৃত্তর থেকে অ্যান্সার করতে বলছে। উপরের হচ্ছে তালিকাগুলোর পানীয়গুলোর নিচের ছকে সাজান এবং স্বাস্থ্যকর পানি ডাবের পানি, বাড়ির তৈরি লেবুর শরবত, অস্বাস্থ্যকর পানি রাস্তার ধারে বানানো আখের রস, কল পানি, এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। এবার আসি 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। চিপস অস্বাস্থ্যকর খাবার কেন? চিপস অস্বাস্থ্যকর খাবার কারণ কী? যারা এখনও আমার এই চ্যানেলে অ্যাটেন্ড হন না বা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের পাশে থাকুন। এই তৃতীয় শ্রেণীর ভিডিও, নতুন ভিডিও আপলোড করা হবে। অবশ্যই ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই নোটিফিকেশন বেল এখানে চেপে দিন, যাতে তোমরা সহজে এই চ্যানেলে তৃতীয় শ্রেণীর কোনো ভিডিও আপলোড করলে তার তো সহজ পাও। এবার আসে চিপস ও অস্বাস্থ্যকর খাবার কেমন? চিপসে অতিরিক্ত চিনি, লবণ, ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানো হয়। অতিরিক্ত ভাজা পোড়া বা তাপের ফলে খাবার গুণগত মান কমে যায় ও ক্ষতিকর উপাদান সৃষ্টি হয়। চিপসে মেশানো কৃত্রিম রাসায়নিক উপাদান দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ক্ষতিকর। এই হলো 37-38 পৃষ্ঠার তৃতীয় শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বিজ্ঞানের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি বন্ধুদের শেয়ার করবেন এবং ভিডিওটি দেখে লাইক দিলে আমি আরও উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও আপলোড করব। আর আমি খুব কষ্ট করে ভিডিওটি এডিট করে এবং তোমাদের মাঝে উপস্থাপন করি। অবশ্যই ভিডিওগুলো দেখে লাইক দিতে ভুলবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।